নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবারে পুজো দিতে একটু দেরি হয়ে যায়, তাই আমি সকাল সকাল সব কাজকর্মগুলো সেরে নিয়েছি, বাসি কাজ আর কি। তাই ওই কাজগুলো করে নিয়ে এখন দেখো চলে এসেছি পুজো দিতে। ওই যে প্রদীপটাতে এখন জ্বালবো, তার জন্য সলতে তেল সব কিছু একেবারে রেডি করে নিচ্ছি দিয়ে। আর ওইদিকে ঘটের মধ্যে দেখো সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি। ফুল নিয়ে এসেছি, কুঁচো ফুল, তবে মালাটা আজকে আর পাওয়া যায়নি বলতে বুধবার রাত্রে আমার বর ওই কুচো ফুলটা নিয়ে চলে এসছে। আর এখন দেখো ওই যে আমের পল্লবে তারপরে পানের মধ্যে সব কিছুর মধ্যে এখন সিঁদুর দিয়ে দিলাম। আর সিঁদুর দেওয়ার পরে একদম ঘরটা পুরো রেডি করে নিচ্ছি। রেডি করে তারপরে প্রত্যেকটা ঠাকুরের চরণে ফুল দেব, দিয়ে তারপর প্লেটগুলো সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেব। তবে পুজো দেওয়ার পরে আবার যেতে হবে আমাকে একটু মাছ আনতে। এইদিকে ওই কটা বাজে, 8টার মতো বাজে। 8টার মধ্যে আমার পুজো দেওয়াটা হয়ে যাচ্ছে বলে তাই হাতে আমি 1 ঘন্টার মতো সময় পাবো, ওইদিকে বাকি কাজগুলো করে নিতে হবে। বাকি কাজ বলতে কী বলো তো, ওই যে দুধের প্যাকেট আনতে হবে, আর আনতে হবে একটু গোটা জিরে আনতে হবে, যেহেতু আজকে একটু আলুর দম করে রাখবো। তবে আলুর দমটা কেন করব সেটা আমি পরে বলছি। আর গোটা জিরে আনতে হবে, একটু শুকনো লঙ্কা আনতে হবে, আর একটু যেতে হবে আমাকে মাছ আনতে। এই দেখো সব কাজগুলো সেরে নিয়ে একদম তোমাদের সামনে এসেছি। এখন ওই যে বললাম না দুধের প্যাকেট আনতে হবে, তো দুধের প্যাকেটটা এখন কেটে এই বাটিটার মধ্যে ঢেলে রেখে দেবো। এটা ঢাকা দেওয়া বাটি, ওই পুরো দুধটা এতেই ধরে যায়। তবে একটু ওখান থেকে আবার আমার জন্য একটু নেব, এখন একটু চা করে খাবো। সকাল থেকে এখনও না খেয়েই আছি, এখন কিন্তু ওই 9:30টার মতো এরকম বেজে গেছে। আর ওইদিকে একটু মাছ নিয়েও চলে এসেছি। আর মাছটাও ওইদিকে আবার ধুতে হবে, তার আগে দুধের প্যাকেটটা কেটে নিলাম। দুধটা এখন ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এখন এখানে দেখো একটু চা বসিয়ে দিয়েছি, সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি। ওইদিকে চাটা নিজের মতো নিজে হবে, আর আমি এইদিকে মাছটা ধুয়ে নেব। এখানে আছে 7 পিস মাছ, কাটাপোনা মাছ। মাছটা খুব বড় ছিল, তবে একটা মাছ থেকে অনেকেই নিয়ে এসে বলে আমার একটু সুবিধা হলো মাছটা নিতে। ওই 120 টাকার মতো মাছ নিয়ে এসেছি। ওই যে 2 দিনের মতো হবে, ওই 7 পিস মাছ হয়েছে। আর এইদিকে দেখো সবজি কেটে রেখে দিয়েছি, আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে আজকে মাছের ঝোলটা খাবো। আর ওইদিকে আলুর দম, আর হবে এই যে বেগুন ভাজা। আমি নিজেই ভুলে গেছি, তো তোমাদের কি বলছি দেখো। তো যাই হোক, এইদিকে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন ওই বেগুন ভাজার তেলেতেই মাছটাও ভেজে নেব। মাছ ভাজার পরে আলুগুলো দেব। আর মাছের ঝোল আর বেগুন ভাজাটা করে নিয়ে তারপরে গ্যাসটা একটু মুছে নেব, ওই কড়াটাও একটু ভালো করে মেজে নিয়ে তারপরে করব আলুর দমটা। ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, তবে ওইদিকে ভাতটা হোক আর এইদিকে ওই দুরকম করব। করতে করতে ওইদিকে ভাতও হয়ে যাবে, একসাথে সব কাজই হয়ে যাবে। তারপরে গ্যাস মুছে নেব, বাসনগুলো মেজে নেবো, ওই রান্নার বাসন টাসন যা পরে মেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতেই। মাছগুলো ভাজার পরে এখন ওই যে একটু কড়াইয়ের মধ্যে একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এখন ওই আলু। আলু দিয়ে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দেবো আমি ডাঁটা। তো এই মাছের ঝোলটা খেয়ে আমার বর কিন্তু, আমি যেহেতু আজকে শুক্রবার, এই আজকে শুক্রবার আর ব্লগটা বানানো হয়েছে বৃহস্পতিবার, তো শুক্রবার ভয়েসটা দিচ্ছি তাই আমি বলছি। আমার বর আজকেও কিন্তু আমাকে বলেছিল যে এই মাছের ঝোলটা আবার এইভাবে করতে, এত ভালো লেগেছিল ওর। তবে একই রান্না 2 দিন ধরে করব, তাই আর করিনি। আজকে অন্য কিছু, সেটা পরের ব্লগে আমি তোমাদেরকে বলবো। তো যাই হোক, ওইদিকে ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি ওই মটরশুঁটিটা একদম ঢেলে নিলাম, ভালো করে একটু ধুয়ে নিয়ে একেবারে মিক্সারের বাটিতে রেডি করে রেখে দেবো। আজকে মটরশুঁটিটা ওই যে পুরটা বানিয়ে রাখবো, কাল আজকে রাত্রিরে বানানোর ইচ্ছা ছিল, তবে রাত্রিরে আর বানাচ্ছি না, এখনই বানিয়ে রেখে দেবো। আর কালকে হবে একটু কড়াইশুঁটির কচুরি, তার জন্যই আজকে আমি ওই পুরটাও রেডি করে রাখছি, আলুরদমটা বানিয়ে রাখছি। কাল যেহেতু অনেক সকালে করতে হবে, তাই এই কাজটা একটু গুছিয়ে রাখছি। এই দেখো মাছের ঝোল হবে, তার জন্য এখন দেখো ভালো করে মশলা দিয়ে একদম আলু ডাঁটা সব কষিয়ে নিয়ে এখন জল ঢেলে দিয়েছি। এখন রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস মোছাও হয়ে গেছে, সব বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো আলুর দমটা আজকে কিন্তু করে রেখেছি, তবে আজকে আলুর দমটা খাবো না। আলুর দমটা খাবো আমি সেই কাল মানে আগামীকাল সকালে। তো যাই হোক, মাছের ঝোল বেগুন ভাজা সব কিছু হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমার বর আবার কাজে বেরিয়ে গেছে, আমিও ভালোই অনেকটা সময় ঘুমিনি, এখন দেখো উঠেছি, চোখগুলো দেখো আমার কী অবস্থা। তো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে। আমাদের পাড়ায় পুজো মণ্ডপে আজকে সবাইকে ভোগ খাইয়েছে।
সেই ভোগ খেতে আমি যাইনি। তবে বাড়িতে দেখো কি সুন্দর দিয়ে গেছে, কতটা দিয়েছে দেখো, আমাকে 4বার এটা খেতে হবে। চলো, আলুর দমও দিয়েছে। চলো, আজকের ব্লগটা অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন নেবে।